নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরিতে অনেক অনেক স্বাগত জানাই। আজকে পর্বটা শুরু হলো একদম অন্যরকম নতুন জায়গা থেকে। অন্যরকম বলার কারণ হচ্ছে আমার পেছন দিকে দেখুন বেড়া চাপা ফুল ফুটে আছে, এত সুন্দর দেখাচ্ছে। আমরা দুজনে যাচ্ছিলাম গাড়িতে করে, এখানে গাড়িটা থামিয়ে এই বেড়া চাপা ফুলের পাশ থেকে আজকের ডায়েরি পর্ব শুরু করলাম। তো সঙ্গে থাকুন, আপনারা দেখতে থাকুন, আশা রাখছি আপনাদের ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এখন দুজনে গাড়ি নিয়ে বেরোনোর কারণ হচ্ছে আমরা একটু এ বাড়ি ও বাড়ি করে মানে যাবো, দরকারও আছে, দেখারও ব্যাপার আছে, সব মিলিয়ে এদিক ওদিক করবো। আর এই যে যাওয়া আসার মাঝ রাস্তা, আপনারা যারা দেখেন তারা ইতিমধ্যেই দেখে চিনতে পেরেছেন যে কোথায় দাঁড়িয়ে আছি। আমাদের পুরানো বাড়ি থেকে আর ওই যে বিনাপানি হয়ে যে যাই মাঝে যে রাস্তাটা আর কি, সেই রাস্তায় কিছুটা ঢালাই কিছুটা ইটের রাস্তা। আর এ বাড়িতে আসার মেন কারণ হচ্ছে ওই যে আমের মুকুল এসছে, সেসব ঘেরা বেড়া দেওয়ার জন্য জাল টাল কেনার ব্যবস্থা করতে হবে, সেদিকটাও একটু দেখতে হবে। আবার সজনে গাছে কেমন হয়েছে পাড়তে হবে, এখানেও অনেক দিন আসি না, সেই জন্য আসলাম আর কি, সব মিলিয়ে। তো যাই হোক, এখন যাওয়া যাক। এপাশে মাঠে ধান চাষ হয়েছে, বেশ ভালোই হয়েছে। আমাদের ওই ঘেরিতে ডাল চাষ হয়েছে, তো ডালটা ঠিক মতন হয়নি। এখন এইখানে তো দাঁড়িয়ে আছি, ও বাড়িতে যখন ছিলাম আপ্যায়নের ওখানে, তখন ভাবছি যে এইখানেই শুধু সাউন্ড হচ্ছে, মাইক বাজছে, কিন্তু টোটাল এই মানে দয়াপুরের এই দ্বীপে এত পরিমাণে গান হচ্ছে, এত মাইক বাজছে, পূজা, বিয়ের অনুষ্ঠান, প্রীতিভোজ সব মিলিয়ে মানে কি বলবো। এখানে দাঁড়িয়ে আছি, এইদিকে হচ্ছে, এই পাশে হচ্ছে, আবার আমাদের বাড়ির ওখানে হচ্ছে, মানে চারিদিকে। এক জায়গায় তো সাউন্ড হলে একটু চারিদিকে ছড়িয়ে যায়, কিন্তু বন্ধ নেই কোথাও। চলো, দেরি করে লাভ নেই। এইখান থেকে আমি আর গাড়িতে উঠছি না, একটুখানি হেঁটে যাই। অবশ্য যাওয়াও যায় মাঝে মধ্যে, জিনিসপত্র লোড থাকলে তখন একটু অসুবিধা হয়। ওই যাক, দাঁড়িয়ে ও পাশে আবার যেন চলে যাবে না। এ পাশে খালের জলও এখান থেকে দেখা যাচ্ছে না, কস্তুর খালের জল। এই যে এইখানগুলো একটু এবড়ো খেবড়ো বলে সমস্যা হয় যেতে। জল নেই গো, একদম শুকনো। এমনি শুকনো হয়ে গেছিল, এটা আবার জল এই চুইয়ে চুইয়ে ছেঁচা মাছ ধরা সব কমপ্লিট। আবির খালো শুকনো। এসে গেছি আমরা, এসে গেছি। গাড়ি নিয়ে সোজা ঢুকে গেল। ছোলা কচু এইখান থেকে বর্ষাকালে বড় বড় করে হয়। আচ্ছা আচ্ছা, ও সোজা চলে গেছে কিন্তু আম গাছ দেখতে। কি খবর? এইখানে তো দেখতে পাচ্ছি একটা, এটা কিসের আমাদের কাছে? আমি এখানে এসে দেখছিলাম এই নতুন যে আম গাছটা নতুন এসেছিল, তার কি খবর? নতুনটা কিন্তু ঝিরে বেরোই, নতুনটা কিছু বের হয়েছে আর কিছু কচি পাতা ছেড়েছে। আচ্ছা, এই যে মুকুল নতুন কি গাছে আম, এই আম থাকে কোনোদিন হলে? ওদিকে ওই যে ফাঁকে ফাঁকে হয়েছে, ওদিকে হয়েছে, আর ওদিকে কিছু কিছু মুকুল এসছে। এই গাছটারও মুকুল এসছে, এই গাছে সজনে গাছে একটা মরে গেছে, শুকিয়ে গেছে। শুকিয়ে পুরোটা যায়নি, দেখো ওই ধারে গোড়ার দিকে আবার সজনে হয়েছে। আর এক্ষুনি এই সজনে সব পাড়ার দরকার, কিছুটা এখন পাড়ার ব্যবস্থা করতে হবে। সত্যি আম গাছগুলো দেখে শান্তি। ওদিকে চালের ওপরে দেখো ওই একটা ঝুলছে লাউ, যেখানে সেখানে হয়ে আছে। আচ্ছা, জলের ব্যাপারটা কি হলো? দুজন বসলাম, বোঝার চেষ্টা করো।
জল অনেক কমে গেছে, এবারে একটু মাছটা পুকুরে পালা দেওয়া হয়েছিল বাঁশ ঝাড় থেকে বাঁশ কেটে, সেই বাঁশ আবার পুকুরে গাছ হয়ে গেছে, সবুজ পাতা ছেড়েছে বাঁশ। গোড়া মাটিতে পেয়েছে ওই জন্য। মেলা হচ্ছে, মেলার ইয়ে দেখতে পাচ্ছি দোকানগুলো, হ্যাঁ, ওই যে সরস্বতী পূজার মেলা যেখানে কালকে গেলাম। উদ্বোধনী অনুষ্ঠান। তোর গলার আওয়াজ পাচ্ছিলাম না তো। আমার গলার আওয়াজ অনেকই clear। বাড়ির থেকে মানে ওই আপ্যায়নের দোকান থেকেও শোনা যাচ্ছে। এদিকে আমাদের নতুন গাছ, গত বছর মুকুল এসেছিল, এবছর এসছে আম। কই এই যা একটা দুটো হয়েছে, এইগুলোই ঝুলবে যখন তখন দেখবি পশ্চাতাঘাত। পেছন দিক দিয়ে এরকম গুঁতো মারতাম না, ক্যামেরা পেছনে এরকম গুঁতো মারতো, তারপর মাঝে মধ্যে এরকম করতে, এইখানে এরকম বলে ডিস্টার্ব হতো। এইখানে উনুনটা ছিল, এই উনুন এইটা, এই আম গাছটা সব কদিনের মধ্যে বড় হয়ে উঠেছে। আম বিক্রি হলো না? না, ধানের দাম বাড়ুক। চলো দেখি খোঁজনো পারি কি আছে। এই যে জ্বালানিগুলো, এবার এগুলো নিয়ে যেতে হবে। প্রচুর জ্বালানি না এগুলো, ওইগুলো এইখানকার গাছ কেটে এইখানে রাখো। এই যে সোশ্যাল যা গাছ ইয়ে করা হয়েছে, তাই বলি, ওই আগের বারে এসে ওইগুলো দেখে বলি এইটুকুনি ডালপালা কেন, আর ডালপালা কি করবো? এইগুলো নিয়ে যেতে হবে মাথায় করে। পারবে? না না, মাথায় করবে কেন, ভ্যানে করবে। কেন? ওই তো মাথা অনেকটা চওড়া। এই একটা কলা, কাঁচকলা, এটাও খাওয়ার মতো হয়ে গেছে। দুটো কাঁদি কাটার দরকার। ইয়ে কলা পেকে যাচ্ছে এই একবার। এ সজনে পারো, যত খুশি সজনে পারো। টুকুদা সজনে পারো। ও আমাদের এইরকম সময় এ সজনে পারো। তুমি লম্বা আছে, তুমিই পারো। তুমি এই ধারে গুলো পারো। ওই বাড়ির থেকে এইগুলো বেশি ইয়ে হয়েছে। ওখানে দেখুন অস্ত্র লাগে না সজনেটা একদম। দেখুন পুরো খাওয়ার মতন হয়ে গেছে। এখান থেকে আমরা ফুলও ছেড়ে নিয়ে গেছি, ফলও নিয়ে যাচ্ছি। ফলও নিয়ে যাচ্ছি। বাবার আসতে বলছিল মা যে তুমি গিয়ে নিয়ে আসো, আর এখন এই সজনে একটু বিক্রি করে দাও, দাম আছে। কিন্তু সে তো এদিকে আসে না। তুমি রেখে নাও না। রাখো রাখো, এক জায়গায় রাখো। কাদা বলো, এই পুকুরের জলও কমে গেছে, আমাদের ওই পুকুরের জলও কমে গেছে, এক তালে কমে গেছে। এবার এইটা সেচবে, আমাদেরটাও সেচতে হবে, তাহলে একসঙ্গে করলে ভালো হবে। এই গাছে টোটাল কত কেজি সজনে হবে মনে হয় তোমার? 30 কিলো। 30 কেজি সজনের দাম কত? কত করে বিক্রি হবে তার উপরে নির্ভর করবে। এর দাম তো আর সরষের তেল না, যে দাম একই রকম আছে। তা তোমার নেই নেই করে ধরো, এখন 70 টাকা ধরো। বাড়ির জিনিসের ভিতরে এই জিনিসটাই বোধহয় বিক্রি হবে যদি করা হয়। কেন লাটা মাছগুলো বিক্রি হচ্ছে? এখনো দেখো কচি ফুল এইখানটা। জ্যান্ত মাছ দিয়ে বুঝলে, সজনে ডাঁটা দিয়ে ঝোল করতে হবে, আর অনেকটা রান্না করে বসে বসে চিনতে হবে, মানে শরীরে দেওয়ার দরকার, উপকার। দেখ তুমি আমার সঙ্গে এসছিলে বলে না, আমি একা আসলে এই সজনে পারতাম কি করতে? তো ঠাকুরদা এসে আরামসে পারতে পারে। পারে না তো, সে আসে না বলেই তো। আগের দিন এসে ওই কলার কাঁদি ওই কেটে ওর কাছে দিয়েছে, আর 4-5টা মনে হয় সজনে নিয়ে গেছে, 4-5টা গুনে গুনে। না ধরো ধরো ধরো, এগুলো ধরো।
পারতে তো পারছো না, তো এইগুলো আমাকে হেল্প করো। কে বললাম পারতে হচ্ছে না, এই দুটো পারলাম না। আমি নিয়ে দাঁড়িয়ে থাকবো শুধু। পারবো। এই ডালটা টানো, একটা ডাল টেনে টেনে নে। করবো। এখান থেকে আবার মা ডাল নিয়ে ও বাড়িতে রোবে। হ্যাঁ, আস্তে করে কিনছি। তুমি ছাড়লে আমার লাগবে, আমি ছাড়লে তোমার লাগবে, সেইভাবে কর। ওরকম ডাল একটা তো বাংলা অসুবিধা নেই, কিন্তু এই সজনে গাছটা শুকিয়ে গেল এইখানের দিকে। এই সজনে গাছটা যেখানে সেখানে হয়ে থাকে, লাগালে নদী বাঁধের গায়েও হয়। বাঁধের গায়ে সবাই লাগায় মূলত। জায়গা যেখানে প্রয়োজন নেই বাগান বাড়ি করার, যেখানে সেখানে লাগিয়ে দিয়ে রাখে। একদম ওপরে যেগুলো উঠেছে ওগুলো মানে করা যাবে না। ওগুলো ডাল ভাঙতে হবে। এই বৃহস্পতিবারে যে বৃহস্পতিবার গেল, সজনো বুঝলে, সজনো পোক্ত হয়ে যায় কখন বলো তো? ফেটে যায় শিব পূজার সময়, বলে ঢাকে বাড়ি পড়বে আর সজনো ফেটে যাবে চড়কে। চড়কে। তা কি জানি, তা বলছি এই বৃহস্পতিবারে যদি বিক্রি করতো তা কিছু কিন্তু হতো। আমাদের এইখানে তুমি এগুলো গোটাও বুঝেছো? একটা ঘর ছিল ওই যে কাঠ কেটে রাখার জন্য, মাঝে মধ্যে ছাগলের মধ্যে ঢুকে থাকতো। এই আম গাছটা আম এসছে, আমি দেখে কোনো শান্তি পাচ্ছি। এইটা এই সবজি পুরো খাওয়ার মতো, একদম উপযুক্ত, মানে যে একটু আঁশ তোলা যাবে না কিচ্ছু না সেরকম ব্যাপার না। এসছে বলে যাক আমার সঙ্গে। ওগুলো কিরকম? এ না, নিয়ে আসিনি বাড়ি, এই রোদ গরমে আর নিয়ে আসিনি, আমরা ওই এখানে ওখানে থাকবো ওই জন্য। আসুন, আর নিতে হবে না। চল। এখন ব্যাগ ট্যাগ না হলে ধরবে কি করে? হয়েছে কেজি 5 তো এখানে হবে আশা করি। সুস্মিতা এসে গোছাবে। এখন খাওয়া কতটা হবে, বিক্রি কি হবে পরের কথা, নিয়ে তো আগে বাড়ি যাই, খেতে হবে বেশি করে। জল হাতে পাচ্ছ? সজনে তো পারলাম, এইবার যাবো কাকুদের বাড়ির দিকে, কিছু ওই জাল কেনার টাকা দেব। আর সেদিন ওই পুজো দিতে এসে ডাব টাব নিয়েছিলাম, তো টাকা দেওয়া হয়নি। পুজোতে দিয়েছি, না দিলে হবে। রান্না এখানে কমপ্লিট। হ্যাঁ, সয়াবিন নিশ্চয় আজকে। হ্যাঁ, নিরামিষ বার, ওদেরও নিরামিষ। আমাদের সোমবারে এই পাড়ায় অনেকবারই নিরামিষ খায়, তাই না কাকু? জানি, তা সোমবারটা আমাদেরও চলে। এবং সকালবেলা আজকের হয়েছে বেগুন আলু ঘন্ট। যাওনি তো, বেগুনির কাঁড়ি ওইভাবে বললাম তো, মনে করতে আমি মিথ্যা কথা বলছি। এই না, যাওয়ার টাইম পাই। আমার আগের দিন তোলা ছিল, সপ্তাহ খাওয়াই যাবে, এক সপ্তাহ বেগুন খাইছিস তো, ওই বেগুন দিলাম, তা সে ওইরকম কাঁড়ি কাঁড়ি উঠতেছে, তা কি করবো, আমি তো যায় আসে না, তা কি করবো। জাল কেনার জন্য জাল কিনেছি বলছি না আমার এই অবস্থা নেই, আমি আর যাবো কেন, আমি আজকে যাবো কেন, জাল কিনেছি, বয়া কিনেছি, সব কেনাই কেনা হয়ে গেছে তাহলে। তা আমি আরো মনে করতেছি কি যে কাকু বললে তা কিগুলো না, লাগাচ্ছে সব বলছে না, ওই ছাগল যাওয়ার পরে আগে বাড়ি বিয়েতে কাকুদের 3খানা ছাগল পুকুরে কামড়েছে। আমাদের ওইখানে
পুকুরে ওই রকম গাভিন ছাগল ছাগল তিনটে দিয়ে আছে থাকো, তাই তিনটেই খাই। কাকিমা কথা বলতাম না কি তুই না টেনশন করতাম না কি ছাগল নে উদর বিয়েছে বুধবারে, বৃহস্পতিবারে খাওয়া যায়। বিয়েতে কাকিমা যাওনি আমি তো দেখিনি হ্যাঁ হ্যাঁ আমি আর সৌরভ এসেছিলাম প্রথমে বসে চলে গেছিল মেয়ে ছিল না বাড়ি এই জন্য। তাই এইটা রাখো কত কিনেছো জানো জাল আছে 320 টাকা 1 কিলো। জাল বের করে দেখি কিরম জাল ও ঠাম্মা বলছিল কি তোমার কাকুর বলবা যে হচ্ছে নেট বাদে ঘেরা বেড়া দিলি কিরাম কিরাম জাল টাল দিলি হয় বলো ভালো জানবে দিদি বলবা জল আনতে যাচ্ছে আরে তো মানুষ কথা শুনে না ওই জন্য। এইগুলো পিলার দেবা হ্যাঁ এইগুলো পিলার এগুলো পিলিয়ে ছিল উঠানো হয়েছে। ও আচ্ছা আচ্ছা মানে এখানে তো আবার একটু ওই খুঁড়ে কলম টলম মতো করতে হবে নাহলে ছাদ দেওয়া যাবে না এটাও তো ছাদটা না মামা কবে এসছো আমি কালকে এসছি, বাড়ি ঘুরে গেছিল। এই এই জাল থাকতে 120 গ্রাম, সে যা 320 টাকা, আর এই হাত থেকে 90 টাকা। 410 টাকা তাই তো কিন্তু তুমি এই যা জাল নিয়ে আমার বাড়ি কভার হবে হবে বলে তো মন বলছিলাম, খাটাই দেখি মাছটা টাইলে আবার হয়তো আনতে হবে দেখা যাক কি হয়। আমি তো- তোমার এইখানে ওই কাঠ রয়েছে না ওই যে পালাস গুলো রয়েছে ওটি গড়াতে গড়াতে করবে তো কারণ তোমাদের গাছ রয়েছে, তোমাদের যে গাছ ছিল কাটে ফেলিয়েছে, ওই তোমাদের এরিয়া ব্যাগ যে মোটামুটি। না, আমি সেটা বলছি না আমি তো খোপা দেবা ও হ্যাঁ হ্যাঁ, ওই বিয়ে তো ওই কেটে। টাগুলো দিয়ে তোমার করা হয়ে গেলে তারপরে যতটা মানে থেকে যাচ্ছে তখন ধানে করে নিয়ে যাবে না হলে হচ্ছে তোমার ওই তোমার কতটা এদিকে আবার লাগতেছে ওই জন্য রাস্তা হাই তুমি ওইটা একটু তাহলে দায়িত্ব নিয়ে করে দিও এই হাইট আর এই দিক খেলাবে করার দরকার খেলাগাম কখন না দিল্লি মনে হচ্ছে আর একটা বান্ডিল আনতে হবে হাইট দেবা অত হাইট যত হাই থাকবো না, যখন বসাবো তখন এতটা কমে যাবে আবার। হ্যাঁ তলার দিকে আবার তো একটু কিছু আমি দিয়ে যখন বসাবো তখন কমে যাবে। একটু উঁচু না থাকলে ধরো ধপাত করে এই লাভ দেবে ছাগল বা কুকুর টুকুর এরকম একটা এই যে দেবো, দেবো আচ্ছা ঠিক আছে তাহলে তুমি এটা রাখো আর কত কি ইয়ে লাগে জাল লাগে আর তুমি এটা দিয়ে দিও তাহলে হচ্ছে পরে সব দেবো অসুবিধা নেই পাবা তো আমার পাইতে হবে না তো তুমি যে দেবা তা দূর, আমার দিতে হবে না, সব দেবো কোন হবে কোন তুমি রাখো আমার- এটা আমার দিতে হবে না। আমি এই হাফ টাইমে একটু দেখেন, ইয়ে বল লাগিয়ে লাগাতে সময় লাগবে না। সে হবে না কিন্তু আমি একটা টেনশনে পুজো রয়েছে, আর টেনশনটা একটু আর হালকা করো। ঘুমাতে যে বুঝে শুধু ঘুমাইছে, শুধু ঘুমাইছে। গরু আবার গাবি হ্যাঁ এমনি এখন দুধ হচ্ছে এইটা দুটো নিয়ে আনুন। নিয়ে আনিনি নিয়ে এই রোদি টদি ঝামেলা করবে আবার একটু ওই জায়গার ওইদিকে যাবো এদিক ওদিক করে ঘুরে বেড়াচ্ছি দেওয়ারও দরকার কাকুরা এখন একটু ফিরে আসে কি কি আছে এর আর আগে তোমাকে ধান বিক্রি হচ্ছে না ধানের একদম দাম কমে ও কবে উঠবে দাম 70 টাকা। সেই কথা বলছি মানে ও দেখা যাচ্ছে ওট করে পরে আর মোটে উঠলো না দিয়ে দাও, ওই মধ্যে আছে। ধান বিক্রি করবে ওখানে রুইয়ে ওগুলো রুয়েন না টক দেখে আর চুপ করে থাকা যায় না ওটা সঙ্গে সঙ্গে জিপ চালিয়ে বাড়িকে ভাত পাওয়া যাবে না বেশ ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে কথাটা তো বলে ভাবছিলাম একটু আবির খেলার দিকে যাবো তো সে আর যাওয়া হলো না সময় নষ্ট হবে ওখান থেকে একটু টক পেলাম তাই এই খাচ্ছি খেতে খেতে যাচ্ছি কি বসেছো না, দাঁড়িয়ে আছি। হলো সে জাল কেনা হয়ে গিয়ে তারপরে টাকা আমাদের দেওয়া বাকি ছিল সেটা ঠিক আছে জাল কেনা হয়ে গেছে 3টে ছাগল নাকি কুকুরি মেরে দিয়েছে ওই নিয়ে টেনশনে আছে বলে আমি লাগবো আজকাল কোলে টুলে মানসিক শখটা একটু কাটিয়ে উঠলেই লাগবে। তাহলে আর দেরি না। না চলো আমি টাকা দিয়ে এসছি আর হচ্ছে গিয়ে ওই ওইগুলো বলেছি নাও। এইসব কাঠকুটোর গড়াতে তোমার যা লাগবে লাগিয়ে গেলি তারপর নিয়ে চলে যাবো সব। সবজি কাটা না। আজকে আমরা এসে সজনে পাড়তেই ব্যস্ত হয়ে পড়লাম ঘর খুলে আর ঘরের দিকে গেলাম না আর দরকারও সেরকম বিশেষ নেই ওই জন্য আর ঘরের দিকে যাইনি তো এই সজনেগুলো নিলাম বারবার করে মা বলছিল এখন নিয়ে যাই দেখি কিসে কি হচ্ছে তো এবারে বেরোবো তো এইখানকার এই পর্ব এখানে শেষ করব তো আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের পর্বে আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।